30 তারিখ বুধবার অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেকে অনেক ধরনের তথ্য বা কথা বলছেন। আমি যেহেতু বাস্তু নিয়ে বলি, তাই বাস্তুর পরিপ্রেক্ষিতে এই দিনটি আমি আলোচনা করব। অনেকে এই দিনে পুজো করান, মন্দিরে গিয়ে পুজো করান বা বাড়িতে বিশেষ ক্রিয়া বা পুজো করান, কিন্তু অনেকের তো পুজো করার সামর্থ্য নেই বা এই মুহূর্তে অনেকে পুজো করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা বাস্তুগত দিক থেকে একটি কাজ করুন, খুব ভালো ফল পাবেন। সেটি হলো সমগ্র বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা বাড়ির বিভিন্ন কোণায় বা বিভিন্ন জায়গায় যে ময়লা আবর্জনা টাল করে রাখি, সেগুলো বাড়িতে পরিষ্কার করুন, ঝুল ঝাড়ুন, ধুলো ঝাড়ুন। এছাড়াও আসবাবপত্রগুলো যেমন খাট, টেবিল ইত্যাদি রিলোকেট করুন। এক জায়গা থেকে অন্য জায়গায় একটু সরান, তাহলে দেখবেন ঘরের এনার্জি ফিল্ড শিফট হতে শুরু করবে, এনার্জি ফিল্ড অ্যাক্টিভ হতে শুরু করবে। ঠিক এটা করার পর আপনি ঈশান কোণে যান, ঈশান কোণটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে এই দিন একটু সুগন্ধি ধূপ বা সুগন্ধি আতর, বিশেষ করে চন্দনের আতর এখানে রাখুন, যাতে ওই কোণটি একটু সুগন্ধি হয়। এছাড়াও উত্তর দিকে যান। এই অক্ষয় তৃতীয়ার একটি মান্যতা হলো, এই দিন নাকি মহাদেব শিব কুবেরকে আশীর্বাদ দিয়েছিলেন ধনদেবতা হওয়ার। এই দিনই কুবের ঐশ্বর্যের দেবতা, ধনদেবতা হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন শিবের কাছ থেকে। এবং এই কুবেরের কোণ হলো বাড়ির ঠিক উত্তর দিক। উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে একটি শিবের ফটো রাখুন। এই দিন একটি শিবের ফটো বাড়ির ঠিক কম্পাস ধরে উত্তর দিকে লাগান এবং সেখানে একটি গণেশও লাগান। কোণটা তো কুবেরের, তাই ওখানে কুবের ভগবান অবশ্যই অবস্থান করছে। সঙ্গে সঙ্গে আপনি যখন গণেশ সেখানে স্থাপন করবেন, গণেশ যে কোনো কোণকে অ্যাক্টিভ করে দেয়। তার সাথে শিবের ফটো যখন বা শিব যখন সেই উত্তর দিকে আনবেন, তখন শিব কুবেরকে ধনদেবতা হওয়ার যে আশীর্বাদ দিয়েছিলেন, সেই বিষয়টি আবার ঘরের মধ্যে অ্যাক্টিভ হতে শুরু করবে এবং দেখবেন কিছুদিনের মধ্যে বাড়ির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে এবং বিভিন্ন ইনকাম সোর্স বা আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা আসছে। করে দেখুন, অবশ্যই কাজ হবে। নমস্কার।